তোর তো বাবাও নেই, তোর বাবা তো মারা গেছে, তোরা কোথায় আম পাবি? ধারুণ ভিখারি নয়, এটা ছিল একটা পরী। এটা কি, আমি কি স্বপ্ন দেখছি? এটা তো সত্যি একটা আম গাছ। রাতারাতি কিভাবে আম গাছ হয়ে গেল? টুনি, আমি বাজারে যাচ্ছি রে মা, তুই বাড়িতে থাক। মা, তুমি তো বাজারে যাবে, আমি একা বাড়িতে বসে কি করব? তার থেকে ভালো আমি রাহুলদের বাড়ি যাচ্ছি, একটু পরেই চলে আসব। ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে মা, আমি যাচ্ছি। ঠিক আছে, তুই যা, আমিও বাজারে যাই। টুনি ধীরে ধীরে পৌঁছে গেল রাহুলদের বাড়ির সামনে। রাহুল, এই রাহুল, বাড়ি আছিস নাকি রে? আয়, ভিতরে আয়। টুনি ভিতরে ঢুকতেই দেখল রাহুল আর তার মা বসে বসে মজা করে আম খাচ্ছে। কি খবর কাকিমা, ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। তুই ভালো আছিস রে? হ্যাঁ কাকিমা, আমিও ভালো আছি। কাকিমা, তোমরা আম খাচ্ছ, এগুলো কোন আম গো? আমের নাম কি? কেন রে, জীবনে কখনো আম খাসনি যে আম দেখে চিনতে পারছিস না? ও, তোরা তো গরিব, তোরা কোথায় আম পাবি? তোর তো বাবাও নেই, তোর বাবা তো মারা গেছে, তোরা কোথায় আম পাবি? কাকিমার কথা শুনে টুনির মনটা খুব খারাপ হয়ে গেল। কাকিমা, একটা আম দাও না গো, খেতাম। তুই আম খাবি? তুই আবার আমও খাস? হ্যাঁ কাকিমা, আমি আম খেতাম, একটা দাও না গো। ও, আমি জানতাম না যে গরিবরাও আবার আম খায়। তুই জানিস একটা আমের দাম কত? না কাকিমা, আমি জানি না, একটা দাও না গো কাকিমা, খুব খাওয়ার ইচ্ছে করছে। এই নে, খেয়ে নে, জীবনে তো কখনো খাসনি। তারপর কাকিমা একটা আম তুলে টুনির পায়ের কাছে ছড়ে দিল। টুনি মনের দুঃখে সেই আমটা তুলে নিল আর ধীরে ধীরে সেখান থেকে চলে এলো। মা তো এখনো বাজার থেকে আসেনি, আমি এই আমটা অর্ধেক খেয়ে নি, আর অর্ধেকটা মায়ের জন্য রেখে দেব। তুমি আমটা খেতে যাবে, ঠিক সেই সময় আমি 2 দিন ধরে কিছুই খাইনি। কিছু খাবার থাকলে আমাকে দে, উপরওয়ালা তোর মঙ্গল করবে। এই দিদিমাটা 2 দিন ধরে কিছুই খায়নি, এখন আমি কি করি? ঘরে তো কোনো খাবার নেই, মা খাবার আনতে বাজারে গেছে, মা কখন আসবে সেটাও তো জানা নেই। কি করি এখন? আমি একটা কাজ করি, এই আমটা আমি এই দিদিমাকে দিয়ে দিচ্ছি। এই আমটা আমার খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু কি করব? এই দিদিমাটা 2 দিন ধরে কিছুই খায়নি, থাক আমি পরে খেয়ে নিব। এই নাও দিদিমা, এই আমটা খেয়ে নাও। এই আমের বীজটা তুই মাটির ভিতরে পুঁতে দে, কালকে দেখবি অনেক বড় আম গাছ হয়ে যাবে, আর কালকেই তুই আম খেতে পাবি। এটা শুনে টুনি হালকা করে হেসে ফেলল। দিদিমা, আজকে বীজ পুতলে গাছ হতে অনেক সময় লাগে, আর গাছে আম ধরতে তো আরো অনেক সময় লাগে। আজকে বীজ পুতলে কালকে গাছ হবে না, আমও হবে না। তুই ভাবছিস আমি তোর সঙ্গে মজা করছি? আমি তোর সঙ্গে মজা করছি না রে মা। ঠিক আছে, আমি এই বীজটাকে পুঁতে দিচ্ছি, কালকে তুই আম খাবি। টুনি চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। আমি চললাম রে মা। ঠিক আছে দিদিমা, এসো। এই দিদিমাটা পাগল নাকি? তারপর ভিক্ষুকটা ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু টুনি জানতো না এই বৃদ্ধাটা আসলে কোনো সাধারণ ভিখারি নয়, এটা ছিল একটা পরী। কতই না ভালো, তার কাছে মাত্র একটা আম ছিল, তারপরও সে নিজে না খেয়ে আমাকে দিয়ে দিল। তার জন্যই তো আমি তাকে একটা জাদুর বীজ দিলাম। এবার কালকে আসল খেলা হবে। রাতের বেলা টুনি তার মাকে সব কথা খুলে বলল, কিভাবে সে রাহুলদের বাড়ি গিয়েছিল, কিভাবে কাকিমা তাকে অপমান করেছিল, আর কিভাবে সে সেই আমটা একটা বৃদ্ধাকে দিয়ে দিয়েছিল। তোর ওই দিদিমাটা
তোর সঙ্গে বোধহয় মজা করেছে রে। কখনো আজকে বীজ পুতলে কালকে আম গাছ হয় নাকি? তোর সঙ্গে মজা করেছে। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড় টুনি। টুনি চুপচাপ শুয়ে পড়ল আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। এটা এটা কি? আমি কি স্বপ্ন দেখছি? হ্যাঁ, না, এটা তো স্বপ্ন নয়, এটা তো সত্যি। একটা আম গাছ রাতারাতি কিভাবে আম গাছ হয়ে গেল? তাহলে কি টুনি যে কথাগুলো বলছিল সেগুলো কি সত্যি? টুনি, এই টুনি, বাইরে আয়, দেখ তো আমি কি স্বপ্ন দেখছি। রাতারাতি আম গাছ হয়ে গেল। মা, ওই দিদিমাটা কালকে বারবার বলছিল কালকে আম খাবি। আমি বিশ্বাস করিনি, ওই দিদিমাটা সত্যি বলেছিল। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আমি আজকে অনেক খুশি, অনেক খুশি। কত আম, আমি আম খাবো। টুনি অনেকগুলো আম পারল আর সেগুলো মজা করে খেতে লাগলো। তুমি কি জানো তোমার নামও আমাদের গল্পের ভেতর আসতে পারে? চলো দেখি আমাদের আগের ভিডিওতে কমেন্টে কারা কারা নিজের নাম লিখেছিল। ফারজানা, সোলেমান, সামাদ, রাজা। যদি চাও তোমার নাম আমাদের ভিডিওর ভেতর আসুক, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তুমিও কমেন্টে তোমার নামটি লিখে দাও। তাহলে পরের ভিডিওতে তোমার নাম তুমি দেখতে পাবে।